রূপপুর আমরা 2,500 মেগাওয়াট আমরা তৈরি করব ভবিষ্যতে কোনো একদিন, এখনো হয়নি। $13 বিলিয়ন দিয়ে। অথচ বর্তমান বাজার মূল্যে গত 10 বছর আগের থেকেও এই মেগাওয়াট 100 মেগাওয়াট ইজ মিলিয়ন, অর্থাৎ এইটা আমরা $2.5 বিলিয়ন করতে পারতাম। সেটা $13 বিলিয়ন দিয়ে আমরা এটা করেছি। এটা কোনোদিন আমাদেরকে রিটার্ন দেবে? অবশ্যই দেবে না। তো এই জাতীয় ইনভেস্টমেন্ট যদি আমরা করি, পদ্মা ব্রিজের কথা বললেন, অ্যাবসলিউটলি কারেক্ট ডিসিশন। এটা নিয়ে কেউ প্রশ্ন করবে না। পদ্মা রেল নিয়ে প্রশ্ন করছে সবাই, কারণ 4টা ট্রেন যায় দিনে। আমি খরচ করছি 70,000 কোটি টাকা। কী করে টাকা আসবে? 4টা ট্রেনে কয়টা প্যাসেঞ্জার যায়, কয়টা মাল যায় সেখান থেকে? আমাকে চিন্তা করতে হবে ভলিউম অফ ট্রাফিক কী আছে। আমার রাস্তা দিয়েই তো কাজ হয়ে যেত। আমার যমুনা সেতু দিয়েই তো আমি রেল লাইন এক্সট্রা 4টা ট্রেনকে ইন্ডিয়ান বর্ডারও পার করে দিতে পারতাম, অসুবিধা তো নেই। কানেক্টিভিটি তো আছেই। এখন তো অল্টারনেট যমুনা ব্রিজে আমি সেকেন্ড ব্রিজ করেই ফেলেছি, তাহলে আমি কেন করলাম না? এগুলো চিন্তা করতে হবে যে আমরা তো ধনী দেশ নই যে ঠিক আছে একটা জায়গায় 5টা জিনিস কিনে বসে রাখলাম। আমার একটা জায়গায় একটা জিনিসই কিনে ওই একটাকেই ব্যবহার করতে হবে সর্বাত্মকভাবে, হাইয়েস্ট রিটার্ন আনতে হবে, তারপরে আমি সেকেন্ডটাতে যাব। সেই পলিসি না করলে পরে আমাদের মতো একটা লোয়ার মিডল ইনকাম কান্ট্রির দেশের পক্ষে এই হাতিপালা সম্ভব না। কাজে এগুলোকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনের সমস্যা ছিল।